ইরানকে যদি নিউক্লিয়ার পাওয়ার দেওয়া অ্যাটম দিয়ে শাসায় আমেরিকা এবং ইসরায়েল, ইরান কিন্তু এর সর্বোচ্চ জবাব দিবে। হরমুজকে কন্ট্রোলে নেওয়া আমেরিকা একেবারে গ্রিপ হয়ে গেছে কন্ট্রোলে নেওয়ার জন্য ইসরায়েল এবং আমেরিকা। ইরানের রেজিম চেঞ্জ করতে হলে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করতে হবে। ইরান কিন্তু এখন একা না, ইরানের সাথে কিন্তু এলাই হয়ে গেছে এই ফোর্স গুলো। একটি দেশ দখল করার জন্য যেগুলো লাগে, যেমন ধরেন আমেরিকা এখন ইরান দখল করবে, আমেরিকাকে তার পদাতিক বাহিনী আর্টিলারি ইরানের ভূখণ্ডে ঢুকাতে হবে, সেটা সম্ভব না। এটা জিওগ্রাফিক্যাল কারণে সম্ভব না, চারিদিকে পড়বো। এলো এক। 2 নম্বর, ইরানের যে পটেনশিয়াল, যেটা হলো আইআরজিসি, অত্যন্ত স্ট্রং, এবং তাদেরকে ভেদ করে, পরাজিত করে, সাবজুগেট করে কোনো ইনফ্যান্ট্রি এবং বাইরের কোনো ইনফ্যান্ট্রি এবং আর্টিলারি ঢুকতে পারবে। আর আরেকটি একদম লেটেস্ট তথ্য দিয়ে দেয়, এটা ইরান এতদিন বলে নাই। ইরানে 1 মিলিয়ন ট্রুপস আছে আলাদা, এগুলো আইআরজিসির অন্তর্ভুক্ত না, স্পেশাল আর্মি, এবং সেখানে ইরানি মহিলারাও আছে, পুরুষও আছে, পুরুষ মহিলা মিলে 1 মিলিয়নে 10 লাখ। এবং তারা যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুত থাকে। যেমন ধরেন পাকিস্তানের নিউক্লিয়ার, আপনি তো জানেন এটা বোধহয়, পাকিস্তানের নিউক্লিয়ার যে রাখে, যেটা নিউক্লিয়ারের যে হেডকোয়ার্টার, সেটা হলো কোহাট, সেটা হলো আফগানিস্তানের পর্বত সংকুল এরিয়া কোহাটে। তো সেইটা কিন্তু 2.5 লক্ষ লোকের একটা প্রস্তুতি থাকে, যে কোনোভাবে যদি পাকিস্তানের নিউক্লিয়ারকে স্পয়েল করতে চায়, তা 2.5 লক্ষ লোক জীবন দিবে। আর ইরানের দিবে, ইরানের এই যে 1 মিলিয়ন আর্মি আছে, কনসিস্টেড অফ ম্যান এন্ড উইমেন, দে আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার ল্যান্ড ফর দেয়ার ল্যান্ড, দে আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দেয়ার নিউক্লিয়ার প্রোটেকশন। এবং ইরানের নিউক্লিয়ার ধ্বংস করতে যদি আমেরিকা আসে, 10 লাখ লোক মানব ডাল হবে। আর তারপরেও আমেরিকা তো কিছুই করতে পারে না। নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট যে ইরানের যেই জায়গাতে আছে, আমেরিকা কিন্তু কিচ্ছু করতে পারেনি। আপনি নাথান বলেন, ফর্দ বলেন, ইস্পাহান বলেন, নাও, নিউক্লিয়ার রাখে অনেক নিচে, এবং পর্বতের নিচে তার নিউক্লিয়ার সক্ষমতা ইরানের। সুতরাং ইট ইজ সিম্পলি পসিবল for Israel and America exactly to spoil or destroy nuclear establishment of Iran. এই জন্য আমি বলে দিলাম। আর আপনি আরেকটা কথা বলেন, নতুন আরেকটা তথ্য পেলাম, এটা আমি জানতাম না আগে, যে হরমুজ প্রণালী এখন, হরমুজকে কন্ট্রোলে নেওয়া আমেরিকা একেবারে গ্রিপ হয়ে গেছে কন্ট্রোলে নেওয়ার জন্য ইসরায়েল এবং আমেরিকা। কারণ ইসরায়েল এবং আমেরিকার ওয়েল ভেসেল ওই দিক দিয়ে যেতে পারছে না, ইরান নিষেধাজ্ঞা দিয়েছে, শুধু যাচ্ছে আপনার আমার যতদূর জানা চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া, আরো কয়েকটা ফ্রেন্ডলি কান্ট্রি থাকতে পারে, বাট টোটালি স্টপ ফর ইসরায়েল অ্যান্ড আমেরিকা। এখন আমেরিকা চাচ্ছে যে তারা হরমুজ প্রণালীকে শক্তি প্রয়োগে কন্ট্রোলে নেবে, এটা সম্ভব না। অনেক আগেই হরমুজ প্রণালীর নিচে আপনার পানির নিচে টানেল করা আছে, হরমুজ ওই প্রণালী যদি টানেলে রিলিজ না করা হয়, তাহলে তো গত 2 দিন যাবত তো ট্রাম্প বলেছে যে একদম পুরোপুরি ইরানকে সবচেয়ে বড় ধরনের শিক্ষা দেওয়া হবে, এবং যা ইরান কখনো কল্পনাই করেনি। সেই শিক্ষার অবস্থান কি বর্তমানে? আমি আপনাকে বলি, হরমুজ প্রণালী একটু শেষ করি, ওইখানে মাইন পাতা আছে, হরমুজ প্রণালীর নিচে মাইন পাতা আছে, সম্ভব। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ইরানকে সর্বোচ্চ শাস্তি কি দিবে? ইরানের রেজিম চেঞ্জ করতে হলে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করতে হবে। আমেরিকাকে, ইসরায়েলকে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করতে হবে যদি ইরানের রেজিম চেঞ্জ হয়। আমেরিকা এবং ইসরায়েলের একটা ধারণা হয়েছিল যে তারা ইরাকের রেজিম চেঞ্জ করেছে, সাদ্দাম হোসেনকে, লিবিয়ার গাদ্দাফিকে চেঞ্জ করেছে, তারা সিরিয়াতে বাশার আল আসাদকে চেঞ্জ করেছে, তারা আপনার আফগানিস্তানের রেজিম চেঞ্জ করেছিল, আবার এই রেজিম ফিরে আসছে। তাদের একটা কনফিডেন্স তৈরি হয়ে গিয়েছিল যে তারা সরিয়ে দিবে। কিন্তু ইরানের রেজিম যে বাকি দেশগুলো রেজিমের চেয়ে, আমি যে দেশগুলো উল্লেখ করলাম, সেগুলো হচ্ছে ইরানের রেজিম অত্যন্ত আলাদা। ইরানের রেজিম বিভিন্ন লেয়ারে সাজানো, একক কোনো ব্যক্তি না, খুবই কমপ্লিকেটেড একটা রেজিম ইরানে। এটাকে কখনো ইরাকের, তারপরে আপনার লিবিয়ার, তারপরে আপনার আফগানিস্তানের, তারপরে সিরিয়ার রেজিমের মতো চিন্তা করলে হবে না, ঠুনকু যে একটা চাপ দিলেই রেজিম পড়ে যাবে। নো, ইট ইজ ইম্পসিবল, সম্ভব না।
বরং এই যুদ্ধ যে লিঙ্গার করছে, এতে আমেরিকার বিরাট সমস্যা হচ্ছে। আমেরিকার যে ইন্ডাস্ট্রি অন্যান্য দেশের মতো তো না, এটা চায়নার মতো না। আমেরিকা ইন্ডাস্ট্রিতে তৈরি করে, তারা এরোপ্লেন তৈরি করে, তারা জেট ফাইটার তৈরি করে, তারা অত্যন্ত দামি দামি গাড়ি তৈরি করে, ভারী ইন্ডাস্ট্রি। তো ভারী ইন্ডাস্ট্রি আপনার এনার্জি ছাড়া কেমন করে হবে, অয়েল ছাড়া? তাদের ইন্ডাস্ট্রি চলবে কেমন করে? আমেরিকার তো অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে, ডলারের দাম উপরে উঠে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প ইজ আন্ডার এ সিরিয়াস প্রেশার ফ্রম হুম হোম অ্যান্ড ব্রড অলসো। এবং হুম আপনি কি মনে করেন যে যদি কোনো ক্রমে এই দুর্মতি ডোনাল্ড ট্রাম্পের হয় এবং নেতানিয়াহুর হয়, যে তারা হরমুজকে কন্ট্রোলে নেবে যে কোনো ভাবেই হোক, তাহলে আপনি কি মনে করেন এই অবস্থায় আপনার রাশিয়া এবং চায়না বসে থাকবে? চায়নার লাইফ লাইন হলো, ইন্ডাস্ট্রিয়াল লাইফ লাইন হলো আপনার হরমুজ প্রণালী। চায়নার যদি তেল হরমুজ প্রণালী দিয়ে না আসে, 92% আপনার অয়েল এক্সপোর্ট করে, হরমুজ দিয়ে এগুলো চায়নাতে যায়, তাহলে চায়না একটা শিল্প নির্ভর দেশ না? সেই চায়না কিভাবে টিকে থাকবে? চায়নার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এর বাজার সারা পৃথিবীতে। তো চায়না তখন ফিজিক্যালি আবির্ভূত হবে। আমি জানি না কতটুকু সত্যি, অলরেডি নাকি দুটো চাইনিজ শিপ আসছে, এগিয়ে আসছে উপসাগরে, গালফের দিকে আসছে, যে না আমেরিকা কখন কি করে বসে ঠিক তো না। বিশেষ করে ট্রাম্প, ট্রাম্প ইজ এ ম্যাড ম্যান। তার এই যে ম্যাডনেস, এটা সারা পৃথিবীকে অত্যন্ত ঝামেলায় ফেলে দিচ্ছে। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই জিনিসটা কিন্তু আমাদের জানা, এই যে ইরাকটা আক্রমণ করলো, চেঞ্জ করলো, ইরাকের রেজিম চেঞ্জ করলো, আমেরিকার কিন্তু ইকোনমিক কোনো ফায়দা হয়নি। আমেরিকা ডিড নট গেট এনি ইকোনমিক সাপোর্ট অর প্রিভিলেজ টু চেঞ্জ সাদ্দাম হোসেন গভর্নমেন্ট। তাহলে এই যে এখন তো তারা ভুল স্বীকার করে, কেমিক্যাল ওয়েপন্স কি ছিল? এক্স্যাক্টলি নট। ইরাককে হাতে নেওয়ার পরে এই আমেরিকান নিজাম ইনভেস্টিগেশন আসছে, তারপরে হুম, আপনার নিউক্লিয়ার নিজাম ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার কমিশনের এক্সপার্টরা আসছে, তারা তো কিছু পাইলো না। তাহলে এই যে একটা দেশকে ব্লেম দেয়, এখন ইরানকে ব্লেম দিচ্ছে। তো ইরানের হাতে তো নিউক্লিয়ার আসছেই। আপনি কি মনে করেন ইরানকে যদি নিউক্লিয়ার পাওয়ার দেওয়া, অ্যাটম দিয়ে শাসায় আমেরিকা এবং ইসরায়েল, ইরান কিন্তু এর সর্বোচ্চ জবাব দিবে। এবং সেই কথাটাই পাকে প্রকারে ইঙ্গিতে মুজতবা আলী খামেনির কথায় এটা চলে আসছে। মুস্তফা আলী সেই খামেনিকে কেমন দেখছেন? আজকে তো সে প্রথম ভাষণ দিল প্রকাশ্যে, তাকে কেমন দেখছেন? সে কতটা আসলে ভীতু, কতটা সাহসী, এবং আজকের যুদ্ধের আজকের পরিস্থিতিতে কি অবস্থা দেখা যাচ্ছে? ইরানকে কি আসলে ব্যাকফুট চলে যাচ্ছে, নাকি ইরানকে মনে করছেন যে সামনে আরো চালিয়ে যেতে পারবে যুদ্ধ? কারণ যুক্তরাষ্ট্র তো বলেছে ইরানের নাকি সবকিছুই শেষ হয়ে গেছে। বিশেষ করে গতকালকে তো বলেছে ট্রাম্প, ইরানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে। সে অবস্থায় কি আসলে কি রয়েছে কিনা ইরান? ইরানের রেজিমের সাথে যারা যুক্ত তাদের চেহারা দেখলে তা মনে হয়, আমার কিন্তু তা মনে হয় না। এবং আমি যেটা বলি, হ্যাঁ, মুস্তফা আলী খামেনি যে ভাষণ দিয়েছেন, হি ওয়াজ ফাউন্ড কনফিডেন্ট, স্ট্রং, এনার্জেটিক। তাকে তো আমার ভীত সন্ত্রস্ত একেবারেই মনে হয়নি। ভদ্রলোকের বয়স 40 বা 40-এর চেয়ে কিছু বেশি হতে পারে। 56, এবং তার 56, ফলানোর কি আছে? হ্যাঁ, 56, 40, হ্যাঁ, 56, 56 না আরো কম বোধহয়, এতটা না বোধহয়। 56 আমি পড়েছি, জানি, জেনেছি। He's quite younger. He's quite younger than the previous leader. His father was too old. তো তিনি তো যথেষ্ট, আর তার হারানোরই কি আছে? বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, স্ত্রীকে হারিয়েছে, নিজের সন্তানকে হারিয়েছে। তাহলে সবকিছু হারিয়ে তো উনি একেবারেই সেই একবারে পাষাণ হয়েছেন, তাই না? হি ইজ এক্স্যাক্টলি, হি হ্যাজ বিন এ ভেরি ডেফিনেট ফিগার টু প্রোটেক্ট আমেরিকা এন্ড ইসরায়েল। অ্যান্ড আমি তো বললামই, ইরান সব অনেক অ্যাডভান্টেজ আছে ইরানের। ইরানের যে জিওগ্রাফি, এই জিওগ্রাফিকে ক্রস করে, মাউন্টেনিয়াস জিওগ্রাফি, এটাকে ক্রস করে আমেরিকানরা কোনোদিন তাদের ইনফ্যান্ট্রি এবং আর্টিলারি ঢোকাতে পারবে না। একটি দেশকে সার্বিকভাবে নিয়ন্ত্রণে আনতে হলে তার ভূমি দখল করতে হবে। ইরানের ভূমি 5,000 বছর এর ইতিহাস আছে, এবং 3,500 বছরের লিখিত ইতিহাস আছে। সেই ইতিহাসে কখনো দেখা যায় নাই কোনো পরাশক্তি এসে এই ইরান ভূমি দখল করেছেন। আলেকজান্ডার অল্প সময়ের জন্য এসেছিলেন, পারে নাই থাকতে। সুতরাং তাদের ইতিহাস প্রমাণ করে যে ইরান একটি অজেয় ভূখণ্ড, সেটা বিদেশিরা কোনোদিন এটা জয় করতে পারবে না, ইট ইজ ফ্যাক্ট। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প আগে রেখি করা উচিত ছিল যে ইরানের মতো একটি রাষ্ট্র, প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার, এই দেশটাকে কি আসলে আমরা এর বড়, প্লাস 16 লক্ষ
প্লাস বর্গ কিলোমিটার, এই দেশটাকে কি আমরা আয়ত্তে আনতে পারবো কতটা কি? হালকা এটা কি ভাবে এসে ভেনেজুয়েলা? পড়েছিল। হুম। এটা কি ইরা- ভেনেজুয়েলা যে স্বামী স্ত্রীকে নিয়ে আসবে? এটা কি পানামা যে নরিয়াকে নিয়ে আসবে? ইট ইজ ইরান, it is Persian. They are Persian, they are not the Arab. They are militant, courageous, desperate nation. They know, Persians know how to defend their motherland than any other nation of the world. আর এখন যেটা শুনতেছি যে বাড়াবাড়ি বেশি করলে তো খারাপ হবে। ইরানের হাতে শুনতেছি এখন যে 10,000 11,000 মাইলের যে আছে আপনার কি জানে মিসাইল, হ্যাঁ, এইটাও নাকি তারা আমেরিকাকেও অলরেডি ছুবে। অলরেডি বাজারে ছাড়বে আর কি। তাহলে ইরান থেকে আমেরিকার দূরত্ব কত দূর? এবং সরাসরি আমেরিকার ভূখণ্ড আঘাত হানার মতো সেই অস্ত্র রয়েছে যতটুকু সক্ষমতা অর্জন করেছে। এটা ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রাখতে হবে। আমেরিকার মতো জায়গায় যদি একটা মিসাইল ফেলতে পারে, আমেরিকার লোকরা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তাদের ভিউ রিভাইজ করবে যে অপদার্থ পাগল। আমাদের ভূমিতে মিসাইল অ্যাটাক করছে আমেরিকা, আমরা সবচেয়ে সুপ্রিম পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, সেটা বিরাট চ্যালেঞ্জ। আমেরিকান লোক কিন্তু তাকে আস্ত রাখবে না। লিন্ডেন জনসনের মতো তার বিরুদ্ধে পিপুলস কোর্ট বসাবে, হুম। এটা আপনি ধরে রাখেন। You will face the people's court like Lyndon Johnson after Vietnam War. যেহেতু আরো কয়েকটি ফোর্স ইতিমধ্যে সমর্থন দিবে বলে জানিয়েছে আশপাশের, যে বিশেষ করে ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী, এতে আসলে কতটা পাম্প আপ হবে ইরান, কি মনে করেন? আপনাকে আরেকটা তথ্য দেই, যেমন একজন ব্রিটিশ ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যানালিস্ট, খুবই নামকরা এবং বৈশ্বিক নলেজ তার এত বেশি বিভিন্ন বিষয়, ডিফেন্স এন্ড পলিটিক্স, যে পলিটিক্স সম্পর্কে। ভদ্রলোক ব্রিটিশ, থাকেন কিন্তু সিঙ্গাপুরে সেটেল, মিস্টার জেমস। উনি কালকে একটা তথ্য দিলেন যে আমরা যাদেরকে বলি এই হিজবুল্লাহদের হাতে 50,000 মিসাইল আছে, 50,000 মিসাইল। আমি হঠাৎ করে কানে মনে হলো আমি কি ভুল শুনলাম, আবার টেনে শুনলাম, আবার টেনে শুনলাম, 3 টাইমস আই লিসেন টু হিম। হুম। 50,000 মিসাইল হিজবুল্লাহদের হাতে আছে। তখন হামাস যুদ্ধ করছে, হিজবুল্লাহ যুদ্ধ করছে, হুতি যুদ্ধ করছে, সিরিয়ান একটা গ্রুপ যুদ্ধ করছে ইরানের সাথে, ইরানের পক্ষ হয়ে। তাইলে ইসরায়েল কত দিক থেকে সামলাবে? ইসরায়েল তো কাছে, ইসরায়েল তো লেবাননের কাছে, লেবাননেই তো হিজবুল্লাহরা বসবাস করে, কাছে না? এবং লেবানন থেকে তো হুতিরা বেশি দূরে না, সিরিয়াও তো বেশি দূরে না। তো ইট ইজ রিয়েলি আ টাফ চ্যালেঞ্জ ফর ইসরায়েল টু ফেস দিস। আপনার ট্রাই পার্টি ছিল, আরেকটা যুক্ত হয়েছে, এখন 4 পার্টি যুদ্ধ করতেছে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে। পক্ষে। প্রেশারটা তৈরি হবে ইসরায়েলের উপরে, মারাত্মক প্রেশার তৈরি হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, ইসরায়েল উইল ফেস এ ভেরি টাফ চ্যালেঞ্জ। কারণ ইরান কিন্তু এখন একা না, ইরানের সাথে কিন্তু অ্যালাই হয়ে গেছে এই ফোর্স গুলো, এবং দে আর অল মিলিটেন্টস, strong enough. They have got the long standing experience to fight.